রাতেরও আকাশে যে স্বপ্ন ভাসে, রাতেরও আকাশে যে স্বপ্ন ভাসে, সেই স্বপ্নে রানী সারাক্ষণ বৃষ্টির ঝুমঝুম শব্দে নেচে ওঠে মন। আসসালামু আলাইকুম। ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল থেকে জানাই এই বাদলা দিনে, এই বর্ষণমুখর সন্ধ্যায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে একটি বাদলা দিন, তাই আমি এই বাদলা দিনের কিছু দৃশ্যপট আপনাদের সামনে তুলে ধরব। সেই সাথে একটি বর্ষণমুখর সন্ধ্যা, এই প্রবন্ধের কিছু অংশবিশেষ এই ভিডিওতে ধারণ করব। তো আশা করি আমার এই ভিডিওটি আপনারা দেখবেন এবং বর্ষার কিছু কথোপকথন শুনবেন। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। তো দর্শক মণ্ডলী, শুরু করছি একটি বাদলা দিন এবং একটি বর্ষণমুখর সন্ধ্যা, তার কিছু অংশবিশেষ। বর্ষা বাংলাদেশের আনন্দ বেদনার এক ঋতুর নাম। গ্রীষ্মের প্রচণ্ড দহন শেষে বর্ষা আসে প্রকৃতির আশীর্বাদ হয়ে। একটানা বর্ষণের পর পৃথিবীতে প্রাণের একটি স্পন্দন জেগে ওঠে, বাংলার নিসর্গলোক সজীব হয়ে ওঠে। বর্ষার আগমনে এই বাংলার প্রকৃতির রূপও পাল্টে যায়। বৃষ্টির ছোঁয়া পেয়ে গ্রীষ্মের বিবর্ণ প্রকৃতি হয়ে ওঠে কোমল আর সজীব। এ সময় আকাশে সারাক্ষণ চলে ঘন কালো মেঘের আনাগোনা। এমন দিনে কোনো কাজে মন বসে না। বর্ষা ঋতুকে নিয়ে কবি কত কিছুই না লিখেছেন। ওই আসে ওই অতি বৈরব হরসে, জল সিঞ্চিত ক্ষিতি সৌরভ রবসে, ঘনগৌরবে নবযৌবনা বরসা, শ্যামগম্ভীর সরসা। তো কবির ভাষায় চমৎকার আরও কত কথা লেখা হয়েছে। কবিগুরু বলেছেন, নীল নবগণে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে, ওগো আস্তরা যাসনে গড়ের বাহিরে, বাদলের ধারা জরে ঝর ঝর, আউশের ক্ষেত জলে ভর ভর, কালি মাখা মেঘে ওপারে আধার, ঘনিয়েছে দেখ চাহিরে, ওগো আস্তরা যাসনে গড়ের বাহিরে। ঋতুর গণনা হিসাবে আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস মিলে হয় বর্ষাকাল, কিন্তু বর্ষার বৃষ্টি শুরু হয় বৈশাখ থেকে, চলে ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত। সেই হিসাবে বর্ষা বাংলাদেশের দীর্ঘতম ঋতু। অনেক সময় দেখা যায় শরৎকালেও এই বর্ষার বৃষ্টির বিরাম নেই, অনবরত চলতে থাকে। বর্ষার আগমনে তৃষিত পৃথিবী সিক্ত শীতল হয়ে যায়। মানুষ, জীবজন্তু, গাছপালা, পশু পাখি সব যেন হাঁপ ছেড়ে বাঁচে। নদীনালা, খাল বিল, মাঠঘাট পানিতে ভরপুর হয়ে যায়। ফুটে কেয়া, কদম ফুল। বর্ষা বাংলাদেশের মানুষের জীবনের সুখ ও আনন্দের বারতা নিয়ে আসে। গাছপালা নতুন পত্র পল্লবে ভরে যায়, উর্বর হয়ে ওঠে ফসলের ক্ষেত। সুখী গৃহবাসী মানুষের কাছে বর্ষার এই ভরভরন্ত দৃশ্য খুবই আনন্দের। ছোট ছেলেমেয়েরা কলার ভেলা বা ক্যা পাতার নৌকা ভাসিয়ে আনন্দ করে। বৃদ্ধরা ঘরে বসে পান তামাক খায়, কেউ বা খুশ গল্পে মেতে ওঠে। বর্ষায় বাংলার প্রকৃতি এবং তার রূপ অন্যরকম হয়ে যায়। আকাশে ঘন কালো মেঘের আনাগোনা চলতে থাকে। কখনো বা আকাশ অন্ধকার করে বৃষ্টি নামে। 2-3 দিন হয়তো সূর্যের দেখাই মেলে না। কখনো কখনো শোনা যায় মেঘের গর্জন। একটানা বৃষ্টিতে কোথাও হঠাৎ বাজ পড়ার শব্দে কেঁপে ওঠে ছেলেবরু। বর্ষাকালে আমাদের দেশে সাধারণত কেয়া, কামিনী, কদম, ঝুই, টগর, বেলি, চাপা প্রভৃতি ফুলের সুগন্ধে চারপাশ সুরভিত হয়ে ওঠে। অর্থকরী ফসল পাট তখন কৃষকের আসে, ঘর ভরে যায় আউশের ধানে। বর্ষাকালে আমরা প্রচুর মাছ পেয়ে থাকি।
এ সময় পথে ঘাটে বিল বাদরে সর্বত্রই মাছের আনাগোনা। এ সময় নৌকা যুগে ব্যবসা বাণিজ্য এবং এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত খুব সহজ হয়। বর্ষা ঋতুর সঙ্গে বাংলাদেশের মানুষের একটা নিবিড় আত্মীয়তার যুগ আছে। সে যুগ কেবল ব্যবহারিক নয়, অন্তরেও। বর্ষায় বাংলার মানুষের অন্তর সিক্ত ও স্নিগ্ধ হয়ে ওঠে। প্রকৃতির অপরূপ দৃশ্য মানুষের মনেও গভীর প্রভাব ফেলে যায়। তাই বাংলার বর্ষা বর্ষণমুখর দিন প্রত্যেকের জীবনে স্মৃতি হয়ে রয়ে যায়। তো আজকে এমনই একটি দিন, বর্ষণমুখর দিন, একটি বাদলা দিন। আজকে সমস্ত আকাশ ঘন কালো মেঘে ঢাকা, চারিদিকে ঘোলাটে অন্ধকার। সারাটা দিন সূর্যের মুখ দেখা যায়নি। যতদূর দৃষ্টি কেবল সজল কালো মেঘের আনাগোনা। দুপুর না গড়াতেই টাইপরাইটারের শব্দের মতো ঝাঁঝালো বৃষ্টি নামলো আমাদের টিনের চালে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির ধারাও যেন বেড়েই চলেছে, কোনো থামাথামি নেই। আজ শ্রাবণ মাস, বর্ষার মাঝামাঝি সময়। এ সময় তো বৃষ্টি হবেই। বিকেলের দিকে বৃষ্টির ধারা একটু হালকা হলেও সন্ধ্যার আগ মুহূর্তে ঝুমঝুম বৃষ্টি শুরু হলো। এই বর্ষণমুখর শ্রাবণ সন্ধ্যায় অলস ভাবনায় সময় কেটে যায়। অবিরল ধারায় বৃষ্টি ঝরছে, টিনের চালে যেন বর্ষাকন্যা নৃত্য করে চলছে। সেই একটানা বৃষ্টির নূপুর নিক্ষণ আমাকে এক অন্য জগতে নিয়ে যায়। কবি রবীন্দ্রনাথ যেন এমন বর্ষণমুখর সন্ধ্যার কথাই স্মরণ করে লিখেছেন। আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো, গেলর দিন বয়ে, বাদন হারা বৃষ্টির ধারা ঝরছে রয়ে রয়ে। একলা বসে ঘরের কোণে কি ভাবি যে আপন মনে, সজল হাওয়া জুথির বনে কি কথা যায় কয়ে। তো সব কাজ ফেলে আপন মনে প্রকৃতিকে দেখা আর কি এক আকুলতায় নিজেকে আচ্ছন্ন করে রাখা। হয়তো কবি না হলে বর্ষার এই দিনের এমন মুহূর্ত অন্তর দিয়ে অনুভব করা যায় না। এ সন্ধ্যায় মনটা যেন উতলা হয়ে উঠেছে, আমাকে অন্যমনস্ক করে তুলেছে বৃষ্টির একটানা সুর। মনের ভেতর নানা রকম ভাবনা ঢেউ খেলে যাচ্ছে। সে অনুভূতির কোনো সুস্পষ্ট বা স্পষ্ট রূপরেখা নেই, নির্দিষ্ট কোনো নামও নেই। রিমঝিম রিমঝিম বৃষ্টির একটানা শব্দ আজ আমাকে, আমার মনকে আচ্ছন্ন করে রেখেছে। জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শুনছি। মাঝে মাঝে মেঘের গুড়গুড় গর্জন, গাছের ডালে বাতাসের ঝাপটা কানে বাজে। হঠাৎ বাস পড়ার প্রচণ্ড এক শব্দ, চমকে উঠি। আজ নিশ্চয়ই রাস্তায় জনমানব নেই, জনমানব শূন্য। জানালা দিয়ে বাইরে তাকালাম, বিদ্যুৎ চমকাচ্ছে। অবিরল ধারায় ঝরঝর বৃষ্টি ঝরছে। অনবরত বৃষ্টির রিমঝিম শব্দ আমার মনকে নাচিয়ে চলছে। আমি একাগ্র চিত্তে জানালায় তাকিয়ে থাকি, বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। সেই সাথে ছেলেবেলার সেই জীবন দৃশ্যপট চোখে ভাসে। কত কিছুই না করেছি এই বর্ষণমুখর দিনে, কতই না ভিজেছি এ বৃষ্টিতে, কতই না বৃষ্টি স্নাত জীবন দিনক্ষণ কেটেছে এ বর্ষায়। তো জানালায় তাকিয়ে থেকে ছেলেবেলার স্বপ্নে বিভোর হয়ে উঠি। ছেলেবেলায় কতই না ভিজেছি এই বর্ষার বৃষ্টিতে, কত হাডুডু খেলেছি, গোল্লাছুট। এক যাক তরুণ মিলে, ছেলে মেয়ে মিলে, বাচ্চা কাচ্চা মিলে আমরা ঝাঁপিয়ে পড়েছি পুকুরের জলে। কত আম পুড়িয়েছি, কত কাদা ছোড়াছুড়ি, কাদায় পুরু গা মাখিয়ে একে অপরকে
বিভিন্ন খেলায় মেতে উঠেছি, অযথা অপ্রয়োজনে মাটির সাথে গড়াগড়ি করেছি। কি দুর্দান্ত সময় ছিল আমাদের এই ছেলেবেলা, এই বর্ষণমুখর সন্ধ্যা, এই একটি বাদলা দিন কতভাবেই আমরা উপভোগ করেছি। এই দিনে নানা মুখরোচক খাবার সত্যি ভালো লাগে, বিশেষ করে চাল ভাজা, মুড়ি, চিরা ভাজা ইত্যাদি বাদামের সাথে মিশিয়ে ঝাল করে খেতে খুবই ভালো লাগে। কোনো কোনো দিন হয়তোবা এই বর্ষণমুখর দিনে, বাদলা দিনে খিচুড়ির আমেজ, নানা পিঠার আমেজ সত্যি চমৎকার ভালো লাগা। তো এই সিজনে আম, কাঁঠাল, লিচু সত্যি উপভোগ্য। তো এই সময়ে আম, কাঁঠাল, লিচু উপভোগ করতে কতই না ভালো লাগে। কি এক অপার মহিমা এই মহান সৃষ্টিকর্তার। এই সময়ে বাংলাদেশে, বিশেষ করে বাংলার বুকে বুক চিরে আমাদের কাছে ফুটে ওঠে নানা রকম ফল, মৌসুমি ফল। সুতরাং বর্ষার অবদানের কথা অনস্বীকার্য, বলে শেষ করা যায় না। তো এই বর্ষায় এক কাপ চা মন্দ হয় না। বাইরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির রিমঝিম আওয়াজ, সেই সাথে এক কাপ গরম চা এবং চায়ে চুমুক দেয়া সত্যি এক অপূর্ব মনোহর বিষয়। আজকে এই বর্ষা দিনে ঘরে বসে বসে এগুলোই উপভোগ করছি আর ভাবছি ছেলেবেলার সেই আনন্দমুখর বর্ষাকাল। তো দর্শক মণ্ডলী, আজকে এই বর্ষাকালে, এই দিনে, বর্ষণমুখর দিনে অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করছি যা আমার মনে ভাসে। তো এক পর্যায়ে আমরা বিশেষ করে ইনডোর গেম যেগুলো আছে সেগুলো খেলতে পারি। বিশেষ করে আমি আমার ছেলের সাথে দাবা খেলায় মত্ত হয়েছি। সত্যি এক অপূর্ব সময় কাটলো আমাদের দুজনের। তো একের পর এক নানামুখী কর্মকাণ্ড আসতে থাকে, আর সেই সাথে নানা রকম খাবার রেডি হয়ে আসতে থাকে। তো এভাবেই উপভোগ করলাম আজকের বর্ষণমুখর সন্ধ্যা, বিশেষ করে আজকের বাদলা দিনটি খুব ভালো লাগলো। তো বর্ষণমুখর সন্ধ্যা কেটে গেল, এখন রাত। শ্রাবণের বৃষ্টির ধারা এখনও থামেনি, বাইরে বৃষ্টি ঝরছে, থেমে থেমে বৃষ্টি আসছে। তো এই সময়ে গায়ে এলিয়ে একটু অবসর, একটু ক্লান্তি, একটু চিন্তা ভাবনা চোখ বন্ধ করতে কতই না ভালো লাগে। তো বর্ষার জলতাণ্ডবের সাথে সাথে ঘুম যেন বিভোর হয়ে আসে। ঘুমের ঘোরে নানা স্বপ্ন, জলপরী, নানা কিসিমের স্বপ্ন যেন আনাগোনা করতে শুরু করে। তো এভাবেই আমাদের এই বর্ষণমুখর দিন কেটে রাত হয়ে যায়। সন্ধ্যা কাটিয়ে আমরা মধ্যরাতে পৌঁছাই। বৃষ্টি বাইরে চলতেই থাকে, আমরা বিভোর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ি। তো দর্শক মণ্ডলী, অনেক কথাই হলো, অনেক কিছুই জানালাম। সবশেষে আবারও একটি অনুরোধ করে আজকের এই বর্ষণমুখর দিন সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই বাদলা দিনে মনটাকে চাঙ্গা রাখবেন, উপভোগ করার চেষ্টা করবেন, এই আবেদন জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বৃষ্টির ঝুমঝুম শব্দে নেচে ওঠে মন, অবাক নয়নে খোঁজে বিমুগ্ধ লগন। বৃষ্টির ঝুমঝুম শব্দে নেচে ওঠে মন, অবাক নয়নে খোঁজে বিমুগ্ধ লগন। রাতের আকাশে যে স্বপ্ন ভাসে, রাতের আকাশে যে স্বপ্ন ভাসে, সেই স্বপ্নে রানী সারাক্ষণ
বৃষ্টির ঝুমঝুম শব্দে নেচে ওঠে মন, অবাক নয়নে খোঁজে বিমুগ্ধ লগন। বৃষ্টির ঝুমঝুম শব্দে নেচে ওঠে মন, অবাক নয়নে খোঁজে বিমুগ্ধ লগন। উদাস হয় মনটা এই দেখে মেঘলায় আকাশ, শিহরণ তোলে ওই বয়ে চলা বাতাস। উদাস হয় মনটা এই দেখে মেঘলায় আকাশ, শিহরণ তোলে ওই বয়ে চলা বাতাস। চোখ জোড়ানো মন ভোলানো অপরূপ দৃশ্যে, চোখ জোড়ানো মন ভোলানো অপরূপ দৃশ্যে, তার কথা হয় যে স্মরণ। বৃষ্টির ঝুমঝুম শব্দে নেচে ওঠে মন, অবাক নয়নে খোঁজে বিমুগ্ধ লগন। বৃষ্টির ঝুমঝুম শব্দে নেচে ওঠে মন, অবাক নয়নে খোঁজে বিমুগ্ধ লগন। পাহাড়ের কোল ঘেঁষে মেঘেরা চলে, চুপি চুপি তার সাথে কথা বলে। পাহাড়ের কোল ঘেঁষে মেঘেরা চলে, চুপি চুপি তার সাথে কথা বলে। উভয়ের মাঝে যেন গভীর প্রণয়, উভয়ের মাঝে যেন গভীর প্রণয়, দেখে তাই মুগ্ধ নয়ন। বৃষ্টির ঝুমঝুম শব্দে নেচে ওঠে মন, অবাক নয়নে খোঁজে বিমুগ্ধ লগন। বৃষ্টির ঝুমঝুম শব্দে নেচে ওঠে মন, অবাক নয়নে খোঁজে বিমুগ্ধ লগন। বৃষ্টির ঝুমঝুম শব্দে নেচে ওঠে মন, অবাক নয়নে খোঁজে বিমুগ্ধ লগন।